সমালোচনা করতে গিয়ে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন পিছিয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের সংস্কার দরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠান। 1500 পরিবারকে নিয়ে কাজ শুরু করেছি, যেখানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারাও। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই দেশে একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের মদতদাতা ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান তার। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে। এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। মিডিয়া যা বলবে, আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে, সেই সমালোচনা আমরা জবাব দেব। আমরা যদি ভুল করি, ভুল মেনে নেব। যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে, আমরা তার জবাব দেব। আমরা এই নীতিতে কাজ করি। এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে আগামীর সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। শুধু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নয়, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত সংস্কারের গুরুত্ব দেওয়ার আহ্বানও তারেক রহমানের। এই বিষয়গুলি সহ দেশ ও জাতির প্রয়োজনে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।